তাদের উপরও ফরজ করেছিলাম। পরবর্তীতে আল্লাহ তাআলা বলতেছেন যে, কেন ফরজ করলাম তোমাদের উপর রোজা? আল্লাহ তাআলা বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কিভাবে হবে? এই জন্য আল্লাহ তাআলা রমজান মাস একটা দিয়ে এটাকে আমাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলা ভয় আমাদের অন্তরে ঢুকাতে হবে। কিভাবে? রমজানুল মুবারক যখন আমরা পালন করি, সিয়াম সাধনায় যখন আমরা মগ্ন থাকি, তখন সামনে যখন আমাদের অনেক রং বেরঙের খাবার উপস্থিত থাকে, অনেক সুস্বাদু পানীয়, বিভিন্ন ধরনের আইটেম আমাদের সামনে উপস্থিত থাকে, তারপরও আমরা খেয়ে ফেলি না। আমরা ইচ্ছা করলে বাথরুমের ভিতরে অথবা গোসলখানায় ঢুকে এক ঢুক পানি পান করতে পারতাম, কিন্তু করি না। কেন? আল্লাহ তাআলার ভয়। কেন করি না? আল্লাহ তাআলার ভয়। একটু পানি নিয়ে নেই, তারপরও মনে পড়ে যে হে, আমি তো রোজা, তারপর আবার রেখে দিই। কেন? আল্লাহ তাআলার ভয়। ইফতারের আগ মুহূর্তে ওই সময় তো পানির পিপাসাটা গরমের দিন হলে অনেক বেশি হয়। ওই সময়ও আমাদের সামনে যখন রং বেরঙের বিভিন্ন পানীয় উপস্থিত থাকে, তারপরও আমরা ধরি না। কেন? আল্লাহ তাআলার ভয়। এটাই আল্লাহ তাআলা শিখাতে চেয়েছেন যে আল্লাহ তাআলা রোজা আমার জন্যই রাখবে বান্দা। এভাবে যেভাবে পুরা রমজান মাসটা তুমি প্র্যাকটিস করলে, এই প্র্যাকটিসের পরবর্তীতে পুরা 10 মাস 11 মাস যেন তুমি এভাবে আল্লাহ তাআলাকে ভয় করতে পারো। এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে একটি মাস শিখিয়েছেন। তো ভাই, এই 1/70, 1/700, 1/7 কোটি এই মাস চলে গিয়েছে। এই মাস আমাদেরকে একটি বার্তা দিয়ে গেছে। সেই বার্তা হলো লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে হবে। মুত্তাকি হওয়ার একটা প্র্যাকটিস আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। তো এখন আমাদের করণীয় হলো রমজানের পরবর্তী সময়ে আমাদের 8টি কাজ করণীয়। 1 নম্বর হলো আমরা যেন এই আল্লাহ তাআলার হিদায়াতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে গ্রহণ না করি। হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতাকে যেন বেছে না নিই। হেদায়েত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, হেদায়েতের পথ দেখিয়েছেন, হেদায়েত কিভাবে পেতে হবে এটা জানিয়েছেন। প্রতিদিন 5 বার আমরা নামাজ আদায় করি। ওই নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে আমরা সূরাতুল ফাতিহা তিলাওয়াত করি। ওই সূরাতুল ফাতিহার মধ্যে আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েত প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সিরাতাল মুস্তাকিম আমাদেরকে দেখিয়ে দেন। হেদায়েত আমরা প্রার্থনা করি, এটা ভালো, আর এটা করাও উচিত। তবে হেদায়েতের মোকাবেলায় যেন আমরা পথভ্রষ্টতাকে বেছে না নিই। এটা হলো আমাদের প্রথম করণীয়। দ্বিতীয় করণীয় হলো গুনাহের সয়লাব। এটা রমাদানুল মুবারকে একটু কম ছিল, কারণ আমাদের যে প্রকাশ্য শত্রু, কোরআনে বর্ণিত শয়তান হলো আমাদের প্রকাশ্য শত্রু। সূরাতুল বনী ইসরাঈল এর মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। শয়তান হলো মানুষের প্রকাশ্য শত্রু। এই শয়তান মানুষের প্রকাশ্য শত্রুকে আল্লাহ তাআলা এই রমাদানুল মুবারকে বন্ধ রাখেন, আবদ্ধ করে রাখেন, যেন আমার বান্দারা এই 1 মাসে গুনাহ থেকে বিরত থেকে তাকওয়া অর্জনের পথে যেন বেশি বেশি মেহনত করতে পারে। এজন্য রমাদানুল মুবারকে অন্যান্য মাসের তুলনায় গুনাহ কম হয়। এখন প্রশ্ন করতে পারেন, যেহেতু শয়তানই আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দেয়, তাহলে আমরা রমাদান মাসেও কেন গুনাহ করি? হ্যাঁ, রমাদান মাসে আল্লাহ তাআলা শয়তানকে তো বন্দি রাখেন, ঠিক আছে, কিন্তু আমাদের ভিতরে যেটা নফস আছে, এই নফসটা আমাদেরকে গুনাহ করতে, গুনাহের দিকে ধাপিত করে।
তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যেই বলেছেন মানুষের নফস হলো 3 প্রকার। একটা হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা। 1 নম্বর নফস হলো নফসে লাওয়ামা, 2 নম্বর আম্মারা, 3 নম্বর মুতমাইন্না। এই নফসে মুতমাইন্না আমাদের অর্জন করতে হবে। আগে জেনে নেই নফসে, এই 3টা নফস কাকে বলে। 1 নম্বর নফসে আম্মারা, এটা হলো সবচেয়ে নিকৃষ্ট নফস। এই নফসটা যার ভিতরে আছে তার আত্মশুদ্ধি অধিক প্রয়োজন। নফসে আম্মারা হলো যার নফসটা এতই খারাপ যে একটি গুনাহ করার পরও তার ভিতরে অনুশোচনা আসে না যে আমি একটি গুনাহ করলাম। আমার ভিতরে এই অনুশোচনা নাই, তাহলে আমি বুঝতে হবে আমার ভিতরে নফসে আম্মারা আছে, এটাকে আমার পরিশুদ্ধ করতে হবে। দ্বিতীয় হলো নফসে লাওয়ামা। দ্বিতীয় নফসে লাওয়ামা, এই নফস হলো একটি মন্দ কাজ, একটি গুনাহের কাজ, একটি খারাপ কাজ করার পর আমার ভিতরে একটু অনুশোচনা আসবে যে হে, আমি একটি খারাপ কাজ করে ফেললাম, এটা আমার দ্বারা হওয়া উচিত না, আমি ভুলে করে ফেলছি। আল্লাহ তাআলার কাছে তওবা করি, রজু ইলাল্লাহ হই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মাফ করে দেন। এটা হলো নফসে লাওয়ামা। 3 নম্বর হলো নফসে মুতমাইন্না, যার মনে এই নফসটা হলো সবচেয়ে ভালো নফস। এই নফসটা যে অর্জন করতে পেরেছে সে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফল। আফলাহাদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও সফল, আখিরাতেও সফল। সেটা হলো তার অন্তরে গুনাহের একটা মনোভাবও আসে না। এটা হলো নফসে মুতমাইন্না। তো আল্লাহ তাআলা নফসে মুতমাইন্না অর্জন করার পরও আল্লাহ তাআলার দিকে ফিরতে বলেছেন। কোরআনুল কারীমে সূরাতুল ফাজর এর শেষের দিকে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। বলেছেন, হে নফসে মুতমাইন্না, তুমি তোমার প্রভুর দিকে ফিরে যাও। নফসে মুতমাইন্না অর্জন করলেই হবে না, নফসে মুতমাইন্না অর্জন করার পরও আল্লাহ তাআলার দিকে ধাপিত হতে হবে। তো ভাই বলতেছিলাম, দ্বিতীয় কথা হলো শয়তানকে আমাদের প্রকাশ্য শত্রু হিসেবে রমাদানুল মুবারকে আমরা যেভাবে গ্রহণ করেছিলাম, রমাদানুল মুবারকের বাহিরেও যেন আমরা শয়তানকে প্রকাশ্য শত্রু হিসেবে আখ্যা দিতে পারি। আর তৃতীয় আমল হলো রমাদানুল মুবারক এর পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। যে ব্যক্তি রমাদানুল মুবারক সিয়াম সাধনা পরিপূর্ণ পালন করবে, পরবর্তীতে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাকে পূর্ণ বছর এই রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজাগুলো রাখার তৌফিক দান করুন। পরবর্তী আমল হলো আমাদের যে এটা নামাজের অভ্যাস হয়েছিল এই রমাদানুল মুবারকে, এই অভ্যাসটা ধরে রাখা। কোরআনুল কারীম তেলাওয়াতের যে একটা অভ্যাস হয়েছিল এই অভ্যাসটা ধরে রাখা। জিকিরের যে একটা অভ্যাস হয়েছিল এটা ধরে রাখা। এই যে আমরা যখন ইফতার সামনে নিয়ে বসতাম তখন মনের অজান্তেই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু মুখ দিয়ে বের হয়ে আসতো। এটা হলো রমাদানুল মুবারকের একটা বরকত। এই বারাকা যেন আমরা ধরে রাখতে পারি, সদা সর্বদা আমাদের মুখে যেন আল্লাহ তাআলার জিকির, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ যেন আমাদের মুখে আসতে থাকে। তো আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমাকে এবং যারা শুনেছেন সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।
ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল